রাঙামাটিতে বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়তে থাকায় গত ২৩ আগস্ট থেকে ডুবে যায় সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। এরপর থেকে পর্যটন কর্তৃপক্ষ সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। ঝুলন্ত সেতু দেখতে এসেও প্রবেশ করতে না পেরে হতাশ হচ্ছেন পর্যটকরা। তাদের দাবি পানির লেভেল থেকে সেতুটি আরও উপরে তোলার। অন্যদিকে আধুনিক সেতু নির্মাণের প্রস্তাবনা রয়েছে পর্যটন কর্তৃপক্ষের। হ্রদ, পাহাড় ও ঝর্ণার জেলা রাঙামাটি। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর এই জেলায় ভ্রমণ করেন লাখো পর্যটক। তাদের সবারই ভ্রমণ তালিকার পছন্দের সারিতে থাকে রাঙামাটির আইকন ঝুলন্ত সেতু। তবে কাপ্তাই হ্রদের রুল কার্ভ অনুসরণ করে ঝুলন্ত সেতু নির্মাণ না করায় প্রতি বছরই বর্ষা মৌসুমে সেতুটি হ্রদের পানিতে ডুবে যাচ্ছে। এবছরও পানি বাড়তে থাকায় সেতুর পাটাতন তলিয়ে গেছে কয়েক ফুট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পাটাতন ডুবে যাওয়ায় সাময়িকভাবে সেতুতে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। দৃষ্টিনন্দন এই ঝুলন্ত সেতু দেখতে না পেয়ে হতাশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা। প্রতি বছরের এই সমস্যার সমাধানে সেতুটি কিছুটা উপরে তোলার দাবি তাদের। মানে আমরা জার্নি করে এসে ভাবছিলাম যে এখানে একটু ঘুরবো, এখন এই অবস্থা দেখে তো আসলে এত পরিমাণ হতাশ কিছু বলার নাই। এখন মানে কষ্ট হচ্ছে, এটা উঠতে পারছি না, এটাই আমার কষ্ট। মূল কেন্দ্রবিন্দু ছিল ঝুলন্ত ব্রিজটা দেখা, কিন্তু এবার আসে খুবই হতাশ হয়েছিলাম। ব্রিজের লেভেলটা একটু বাড়ানো, তাহলে দূর দূরান্ত থেকে যারা আসছে তারা হয়তো হতাশ হবে না। এটার হাইটটা যদি আরো বাড়াইয়া দৃষ্টি নন্দন করা যায়, বা তাদের যে একটা আকাঙ্ক্ষা সেটা মানে পরিপূর্ণ একটা রূপ পাবে। অন্যদিকে সেতু ডুবে থাকায় প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার টাকা লোকসান হচ্ছে। ব্যবসায়িক ক্ষতির ফলে আরেকটি আধুনিক সেতু নির্মাণের প্রস্তাবনা দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। বর্তমানে উজানের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির ঝুলন্ত ব্রিজটি পানিতে নিমজ্জিত হয়েছে। এ কারণে আমাদের প্রায় গড়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার টাকা ক্ষতি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে একটি আবেদন করছে আধুনিক ঝুলন্ত ব্রিজ নির্মাণের জন্য। বছর জুড়ে রাঙামাটিতে প্রায় ৫ লক্ষাধিক পর্যটক বেড়াতে আসে। এর মধ্যে শুধুমাত্র বর্ষা মৌসুমেই আসে ১ লাখেরও বেশি পর্যটক। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।